আমি এই মুহূর্তে বুঝছি না লোকজন চাকরি না করে কি করে জীবন চালাচ্ছে। আমি তো চাকরি করেও এখানে জীবন চালাতে পারছি না। আমার ডাইরেক্ট ডিপোজিট আছে, নির্দিষ্ট একটা টাইম লাইন আছে, নির্দিষ্ট দায়িত্ব আছে, সবকিছু হিসেব করে চালানোর চেষ্টা করি আমি। তাও মাসের শেষে আমার হিসেব মেলে না। মানে প্রত্যেক মাসে আমার কিছু বাধা ধরা বিল থাকে, সেগুলো আমি দিই। আমি যখনই ব্যাংক অ্যাকাউন্টটা খুলে দেখি তখনই মনে হয় ব্যাংক অ্যাকাউন্ট আমাকে জিজ্ঞেস করছে টাকাটা গেল কোথায়। মানে ম্যাথ ইজন্ট ম্যাথিং এট দি এন্ড অফ দ্য ডে। আমি তো পুরো সময় বাজেট করে চললাম, কিন্তু মাসের শেষে আমি বুঝতেই পারি না যে হলোটা কি। এর মধ্যেই আমি আবার দেখি কিছু মানুষের চাকরি নেই, তবু মানুষটা কি শান্ত, ঘুরে বেড়াচ্ছে, নিয়মিত বাইরে খাচ্ছে, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে, আবার মাঝে মাঝে দেখছি মন্দারমণিও ঘুরে চলে আসছে। আর আমি চাকরি করেও বাজারে দাঁড়িয়ে মানসিকভাবে বাজেট করতে থাকি। আজকে যদি আমি পুরো বাজারটা করে ফেলি কতদিন চালাতে পারবো। দামের ট্যাগগুলো আমি এমন ভাবে করি যেন আমার ফাইনাল এক্সামের পড়া পড়ছি আমি, যেন ওটাই আমার সিলেবাস। কিছু জিনিসের দাম দেখে আমার ট্রমা লেগে যায়। এসি শোরুমে বসে ঘামি আমি। সত্যি বলতে আমি এই যে ট্রিক, এই সিস্টেম, এটাকে জানতে চাই। মানে যারা চাকরি করছে না তারা পাচ্ছেটা কিভাবে সবকিছু। কারণ আয় থাকা অবস্থায় আমার যদি এই অবস্থা হয়, আয় ছাড়া আমার ভার্সনটা কিরকম হবে আমার ভাবতেই ভয় লাগছে। তাই যারা যারা এই যে চাকরি ছাড়া এত স্বাচ্ছন্দ্যে জীবন কাটাচ্ছ, কিভাবে কাটাচ্ছ, প্লিজ আমাকে একটু ধীরে ধীরে বুঝিয়ে বলো। আমি সত্যিই শিখতে ইন্টারেস্টেড। মানে এরা কিভাবে এত গায়ে হাওয়া লাগিয়ে ঘুরছে, বলছে কালকেরটা কালকে দেখা যাবে, কিন্তু কালকেরটা যেটা হচ্ছে সেটা তো আমি দেখতে পাচ্ছি না। এরা কিভাবে দেখতে পাচ্ছে? এদেরকে কি এমন দূরদৃষ্টি দিয়েছে ভগবান যেটা আমাকে দেয়নি? আমি সারাদিন ভবিষ্যতের কথা ভেবে চিন্তিত হচ্ছি কেন, আর এরা কেন হচ্ছে না? আমি ঠিক বুঝতে পারছি না কি সমস্যাটা হচ্ছে।